আচ্ছা, এই ভিডিওতে সুপার কাপ নিয়ে কথা বলবো, কারণ সুপার কাপের কনফার্মেশন এআইএফএফ এর তরফ থেকে এসে গেছে। 16টা টিম নিয়ে সুপার কাপ হবে এবং দুটো ফেজে হবে। কি কি ফেজ রয়েছে, কবে কবে রয়েছে, ডিটেলস অবশ্যই শেয়ার করবো। কোন কোন টিম খেলবে না জানিয়ে দিয়েছে স্পষ্টতই, এবং কোন কোন টিমের থেকে আমাদের এক্সপেকটেশন সব থেকে বেশি থাকবে। পাওয়ার র্যাঙ্কিংও এই ভিডিওতে অন্তত পক্ষে সুপার কাপের যা রয়েছে ডিটেলসে শেয়ার করবো। দেখো, প্রথমত 16টা টিম নিয়ে খেলা হবে এবং এআইএফএফ এর যে প্ল্যানিং ছিল সেটা হচ্ছে 13+3, 13টা টিম আইএসএল এর এবং 3টে আই লিগের টিম। এবং সেই দিক থেকে দেখতে গেলে আই লিগ থেকে অবশ্যই ইন্টারকাসি, দে আর দ্য চ্যাম্পিয়ন্স, তারা থাকবে। চার্চিল থাকবে এবং গোকুলাম থাকবে। এটা শুরুতে ঠিক ছিল, কিন্তু আপাতত চার্চিল বলে দিয়েছে আমরা খেলবো না। ইন্টারকাসি অ্যান্ড গোকুলাম দে আর ফিক্সড। এবার এই বাকি 13টা আমাদের আইএসএল ক্লাবের মধ্যে থেকে ওড়িশা এফসি তারা জানিয়েছে আমরা টিম নামাতে পারবো না, কারণ আমাদের আইএসএল নিয়ে কোনো রকম ক্ল্যারিটি আপাতত সামনে নেই। এবং ফিনান্সিয়াল যে রিসিভেবলস রয়েছে, যে আমরা ফিনান্সিয়ালি কতটা হেল্প পাবো এই টুর্নামেন্ট খেলে বা আইএসএল থেকেও, সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমরা সুপার কাপে পার্টিসিপেশন কনফার্ম করতে পারবো না। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে আইএসএল থেকে 12টা টিম আসছে, আই লিগ থেকে আপাতত দুটো, তাহলে আরও দুটো টিম সম্ভবত আই লিগ থেকেই আসবে। এবং এই ক্ষেত্রে ডেম্পো, রিয়েল কাশ্মীর তারা কিন্তু রেডি আছে, যে কোনো সময়ে ডাক পেলেই তারা সুপার কাপ খেলতে চলে আসবে। চার্চিল ব্রাদার্স আসছে না, কারণ তারা দৃশ্যতই অখুশি এআইএফএফ এর ওপর, যেহেতু তারা চ্যাম্পিয়ন হয়েও, চ্যাম্পিয়নের ট্রফি পেয়েও সেটা ফেরত দিতে হয়েছে, সিএস এর ভার্ডিক তাদের এগেনস্টে গেছে, তো তারা চাইছে না ফুটবল টিম নামাতে। এবং এই অবস্থাতে টোটাল 16টা টিম কিভাবে হয় সেটাই হবে দেখার। 12টা যে আইএসএল টিম রয়েছে, এবার সেই 12টা আইএসএল টিমের মধ্যে থেকে দু তিনটে টিম তারা কিন্তু একটু উল্টো সুরে গাইছে। তারাও বলছে যে আমরাও কনসিডার করব, পরবর্তী সময়ে খেলবো কি খেলবো না। আপাতত আমরা বলছি খেলবো, কিন্তু পরে আমরা খেলবো কি খেলবো না সেটাও বিভিন্ন রকম ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করবে। সেখানে যেমন চেন্নাই এফসির নাম রয়েছে, সেখানে কেরালা রয়েছে, মুম্বাই রয়েছে, এই ধরনের কিছু টিমস রয়েছে। তারা কিন্তু একদম 100% যে কনফার্ম যে হ্যাঁ আমরা খেলবোই, যাই হয়ে যাক না কেন, এরকম কিন্তু ব্যাপার না। বাট আশা করা যায় যে তাদের আপাতত যে প্রাইমারি একটা ইন্টেনশন রয়েছে সুপার কাপ খেলার, সেটা তাদের শেষ অবধি থাকবে। এবং সুপার কাপে যেরকম আগে নিয়ম ছিল যে সুপার কাপ যারা চ্যাম্পিয়ন হবে তারা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে আমাদের একটা ইনডিরেক্ট স্লট রয়েছে, মানে প্লে অফের যে একটা স্লট রয়েছে, সেটা তারা পাবে। এবং যেটা আরও ক্রাইটেরিয়া, যে তুমি যখনই এএফসি ক্লাব কম্পিটিশনে যাচ্ছ সেকেন্ড টিয়ারে, সেখানে প্রিমিয়ার 1 ক্লাব লাইসেন্সিং থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি কোয়ালিফাই করলেও তুমি কম্পিট করতে পারবে না। তো এই সব একইভাবে রয়েছে, এটা নতুন কিছু ব্যাপার না। এবার এইবারে প্রথমবার আমরা হয়তো শুধুমাত্র সুপার কাপ বলে নয়, আমরা ইন্ডিয়ান ফুটবলে যে কোনো ধরনের একটা কাপ টুর্নামেন্টকে ফেজ ম্যানারে দেখবো। লাস্ট কবে এরকম দেখেছি আমার অন্তত পার্সোনালি মনে পড়ছে না, তোমাদের যদি মনে পড়ে অবশ্যই জানিয়ে দিও। ফেজ ম্যানার বলতে দুটো টাইম লাইন পুরো আলাদা হয়ে যাবে। প্রথমে ডেট ফিক্স করা হয়েছে 25শে অক্টোবর থেকে 6ই নভেম্বর অবধি। এই সময়টাতে টোটাল 4টে গ্রুপকে ভাগ করা হবে, 4টে করে টিম থাকবে এবং গ্রুপ স্টেজের সমস্ত ম্যাচ হয়ে যাবে। এবং 6ই নভেম্বর থেকে 18ই নভেম্বর অবধি আবারও কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্প চলবে, কারণ 18 তারিখে আমাদের বাংলাদেশের এগেনস্টে এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে। এই সময়টাতে আবার সুপার কাপ অফ থাকবে। আবার 18ই নভেম্বর যখন ম্যাচ শেষ হয়ে যাবে, সম্ভবত তার 4 থেকে 5 দিনের মধ্যে যে নকআউটসের রাউন্ড রয়েছে সেটা সুপার কাপে শুরু হবে। এবং সেখানে যথারীতি 4টে যে গ্রুপ আছে, সেই 4টে গ্রুপ থেকে দুটো করে টপ টিম, 8টা টিম তারা কোয়ার্টার ফাইনাল রিচ করবে। কোয়ার্টার ফাইনাল রয়েছে, সেমিফাইনাল রয়েছে, ফাইনাল রয়েছে। এইভাবেই কিন্তু দুটো আলাদা ফেজে ভাগ করা হয়েছে। যদিও নকআউটসের এক্স্যাক্ট কি ডেট রয়েছে সেটা কিন্তু এফএফ এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়নি। তবে সম্ভাবনা রয়েছে, যেহেতু 18 তারিখে ম্যাচ হয়ে যাচ্ছে, তো ম্যাক্সিমাম 4 দিন হয়তো ক্লাবগুলো সুযোগ পাবে তাদের প্লেয়ারদের আবারও ক্লাবের যে সেট আপ রয়েছে সেখানে অ্যাসেম্বল করে নকআউটসের প্রিপারেশন নিয়ে নিতে। আর আমরা জানি যে আমাদের অক্টোবরে দুটো ভাইটাল ম্যাচ রয়েছে হংকংয়ের বিরুদ্ধে, 6 তারিখে আর 14 তারিখে। এই দুটো ম্যাচ হওয়ার পর অ্যাডিকুয়েট টাইম ক্লাবগুলো পেয়ে যাবে আবারও প্লেয়ারদেরকে ক্লাবের মধ্যে নিয়ে 25 তারিখ থেকে সুপার কাপ খেলার জন্য। তো মোটামুটি সব দিকটাই এআইএফএফ এখানে ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। এবার আসবো ভেন্যুর ব্যাপারে। ভেন্যু কিন্তু একদম সেন্ট্রালাইজড ভেন্যু, গত কয়েকবারের মতো এবারে সেটা কিন্তু গোয়া, আর ওড়িশা নয়, অনেক হয়েছে। এবারে গোয়ার দুটো স্টেডিয়াম, ফতোরদা এবং ব্যাম্বলিম, এই দুটো স্টেডিয়ামে খেলা হবে এবং সম্ভবত দুটো করে গ্রুপকে একটা করে স্টেডিয়াম দিয়ে দেওয়া হবে। মানে এখানে ধরে নিতে পারো যে গ্রুপ এ আর বি তারা ফতোরদাতে খেললো, গ্রুপ সি আর ডি তারা ব্যাম্বলিমে খেললো।
এবার এই সময়টাতে মানে যখন আমাদের সুপার কাপের গ্রুপ স্টেজ চলবে, সেই সময়টাতে কিন্তু মোহনবাগান এবং এফসি গোয়া তারা রেসপেক্টিভলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর দুটো ম্যাচ খেলবে এবং অবশ্যই শিডিউল এমনভাবে বানানো হবে যাতে এই দুটো ক্লাবের ওই যে বড় মঞ্চের খেলাগুলো রয়েছে সেটা যাতে কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। ডেফিনেটলি প্লেয়ারদের সেই সময় একটু প্রেশার তো বাড়বেই, হয়তো 1-2 দিনের মধ্যে ম্যাচ গ্যাপে খেলতে নামতে হবে, বাট যে কোনো প্রফেশনাল স্ট্রাকচারে এই জায়গাটাকে কিন্তু মেনে নিতে হয় বা মানিয়ে নিতে হয়। এবার আসবো যে অন্ততপক্ষে পাওয়ার র্যাঙ্কিংয়ের বিচারে। আর হ্যাঁ, একটা বড় কথা যে এখনো অবধি কিন্তু টেলিকাস্ট কোথায় হবে, ব্রডকাস্টিং কোথায় হবে, এটা কিন্তু ফাইনাল নয়। তবে সম্ভাবনা রয়েছে যে সোনি লিভ তাদের হাতে ব্রডকাস্টিং যেতে পারে সুপার কাপে। তার পাশাপাশি ফ্যান কোডও রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সময়ে ইন্ডিয়ান ফুটবলের পাশে দাঁড়িয়েছে ক্রাইসিসের টাইমে, যখন ম্যাচ টেলিকাস্টের একটা প্রবলেম হয়। তো সম্ভাবনা রয়েছে যে আইদার আমরা ফ্যান কোডে দেখতে পারি অথবা আমরা সনি লিভে দেখতে পারি। তো এখনো অবধি সেটা কনফার্ম না, বাট কনফার্ম হয়ে যাবে, প্রবলেম নেই। এবার যেটা ব্যাপার যে আমরা যদি পাওয়ার র্যাঙ্কিং ধরি, আশা করছি যা কিছু মেন ব্যাপার রয়েছে সেটাকে শেয়ার করতে পারলাম। পাওয়ার র্যাঙ্কিং যদি ধরি তাহলে টিম বিল্ড আপের নিরিখে, টিমের স্ট্রেংথের নিরিখে এবং অবশ্যই একটা মোমেন্টামের নিরিখে আমি অন্তত যদি একদম সরাসরি টপ 4-এর পাওয়ার র্যাঙ্কিং করি, তাহলে সেখানে ডেফিনেটলি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে আমাকে রাখতে হবে, বিকজ দে আর দ্য চ্যাম্পিয়ন্স অফ ডুরান্ড কাপ এবং একটা ট্রিমেন্ডাস ফর্মে রয়েছে। টিমটাতে খুব বেশি বদল হয়নি, একটা কোর ইউনিটকে কোচ ধরে রাখার চেষ্টা করেছেন, ম্যানেজমেন্ট ধরে রাখার চেষ্টা করেছে, ব্যাক টু ব্যাক তারা ডুরান্ড কাপ জিতেছে। তো একটা হাই এক্সপেকটেশন ওখানে হাইল্যান্ডারদের থাকবে যে আমরা এবার সুপার কাপেও ভালো কিছু করব। তো অবশ্যই প্রথম যে নামটা সেটা কিন্তু নর্থ ইস্টের থাকবে। দ্বিতীয় যে নামটা সেটা অবশ্যই কিন্তু মোহনবাগান থাকবে। মোহনবাগান যেভাবে অন্ততপক্ষে কোর টিমকে লাস্ট কয়েকটা সিজন ধরে ধরে রেখেছে এবং মোটামুটি লাস্ট 3টে সিজনে যদি দেখি তাহলে সব থেকে সাকসেসফুল টিমটা হচ্ছে মোহনবাগান ডোমেস্টিক ফুটবলে। এবং সেই জায়গা থেকে এটা শিওর ব্যাপার যে যখন এই টিমটা সুপার কাপে নামবে তো শুরুতেই কিন্তু চাইবে যে এএফসি ক্লাব কম্পিটিশনের 2026-27 সিজনের যে স্লট রয়েছে, ইনডিরেক্ট স্লটটা রয়েছে, সেটাকে বুক করে নিতে। কারণ আইএসএল কি হবে না হবে, কিভাবে হবে না হবে, পুরোটাই কিন্তু আনসার্টেন। তো যত তাড়াতাড়ি সম্ভব এশিয়ার যে স্লটটা সেটা মোহনবাগান বুক করতে চাইবে, চ্যাম্পিয়ন হতে চাইবে। 3 নম্বর টিমটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গল এফসি, যারা আগের বারের তোমার চ্যাম্পিয়ন অফ সুপার কাপ, তারা অবশ্যই থাকবে কন্টেনশনের ভিত্তিতে। এবং ইস্টবেঙ্গলের টিম অনেক বেশি চেঞ্জ হয়েছে, প্রচুর রিইনফোর্সমেন্ট এসেছে, অনেক ভালো ভালো প্লেয়ার ঢুকেছে, ইন্ডিয়ান প্লেয়ার, বিদেশি প্লেয়ার, অনেক বেশি টিমটা কম্প্যাক্ট হয়েছে 2024-এর চ্যাম্পিয়নশিপের সেই টিমটার থেকে। এইবারে 2025-26-এর টিম কিন্তু অনেক বেশি ইস্টবেঙ্গলের স্ট্রং। তো আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ডেফিনেটলি 3 নম্বর নামে থাকবে। আর 4 নম্বর যে নামটা, তারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এফসি গোয়া, যাদের ঘরের মাঠে খেলা হবে, ঘরের মাঠের অ্যাডভান্টেজ তারা নেবে। এবং একইভাবে গোয়াতেও কিন্তু হিউজ কিছু পরিবর্তন হয়নি, বিদেশি প্লেয়ার ম্যাক্সিমাম পরিবর্তন হয়েছে, ডোমেস্টিকের একটা কোর ওরা ধরে রাখতে পেরেছে। এবং অবশ্যই ম্যানুয়েল মার্কোস রোকার কোচিংয়ে গতবার ওরা চ্যাম্পিয়ন হয়েছে এবং ডেফিনেটলি ঘরের মাঠে ওরা সেই চ্যাম্পিয়নশিপটাকে রিটেন করে রাখতে চাইবে। তো আমার কাছে পাওয়ার র্যাঙ্কিংয়ে এই 4টে টিম থাকলো। এটাকে আমি 1, 2, 3, 4 বলছি না, বাট এই 4টে টিম। এবার এই 4টে টিমের মধ্যে ডেফিনেটলি 2টো টিমের আমরা ফাইনাল দেখবো এরকম সম্ভাবনা থাকছে। কারণ বাকি টিমগুলোর দিকে যদি তাকাই, তাদের অনেকের হয়তো টিম বিল্ড আপ এখনো অবধি পুরোপুরি না, কারো এখনো প্রি সিজন শুরু হয়নি, সেইভাবে তারা ফুটবল সিস্টেমটার মধ্যে নেই। তো রাতারাতি একটা বিরাট মিরাকেল করে দেওয়া, আমার মনে হয় যে সেটা মিরাকেলই হয়ে যাবে। সেখানে আমি যদি বলি মুম্বাইয়ের কথা, যদি বলি বেঙ্গালুরুর কথা, যদি বলি কেরালা ব্লাস্টার্সের কথা, যদি চেন্নাই এফসির কথা বলি, একটু আউট অফ দ্য বক্স মিরাকেল হয়ে যাবে। তো সেই কারণে আমি এই 4টে টিম, যারা একটা রিদিমে রয়েছে, যারা একটা প্রপার রিদিমকে ধরে রাখতে পেরেছে সিজনের শুরু থেকে, আমি এই 4টে টিমের কথা বললাম। তোমাদের মতে কোন টিম সব থেকে বেশি সারপ্রাইজ করতে পারে? আই লিগ থেকে কি ইন্টার কাশি কোনোভাবে একটা আলাদা বেগ দিতে পারে? তোমাদের মতে কি আছে অন্তত পক্ষে সুপার কাপের ভবিষ্যতে? কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।